কিছু প্রবলেম হয়েছিল, আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল, তার জন্য 186টা টিম পাঠানো হয়েছিল। সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে আপনারা 0 নাম্বার দেন, সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে? পারবে? সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন। চোরের গদ্দারদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন। লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়, একটা কান না কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে। এদের দুটো কানই কাটা, তাই কান কাটার কোনো ভয় নেই। জিজ্ঞেস করুন না, একবার ভেবেছেন এই যে আপনি বারবার আসছেন ইলেকশনের আগে, ঠিক পরিযায়ী পাখির মতো ইলেকশন আসলেই আপনারা রোজ আসেন। আমি চাই 365 দিনই আসুন। বিমান ফ্রি, হেলিকপ্টার ফ্রি, রাস্তা ফ্রি, খাবার ফ্রি, সবই তো পান ফ্রিতে। আমি কিন্তু সরকার থেকে 1 পয়সাও মাইনে নিই না, জেনে রাখো ভাই বোনেরা। এবং আমি 7 বার এমপি ছিলাম। মাসে কিছু না হলেও 2.5 থেকে 3 লাখ টাকা পেনশন পেতে পারতাম এই 14 বছর। 1 পয়সাও নিইনি। সেগুলো কিন্তু কেউ মনে রাখে না। আর পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি বসে আছে, তার সামনে বলছি, আমি কোনো সার্কিট হাউসে গেলেও সেখানেও টাকা দিয়ে থাকি। আমি বই লিখি, সেই টাকা থেকে যা পাই। আমি গান লিখি, গানের থেকে যা পাই আমার চলে যায়। আমি একা মানুষ, আমার কিসের দরকার? কিসের দরকার? খাই তো একবেলা, আমার কিসে লাগবে? আমি টাকা চাই না, আমি মেধা চাই। আমি টাকা চাই না, আমি আত্মসম্মান চাই। বাংলা মায়ের সম্মানে আঘাত করলে আমার গায়ে আঘাত লাগে। আমাকে আপনারা যা ইচ্ছা গালি দিন, আমার বিরুদ্ধে অপপ্রচার করুন, কুৎসা করুন, চক্রান্ত করুন, আমি লড়ে নেব। আমার বুকে পাটা আছে, জেনে রাখুন। এটা আমার মাটির শক্তি, এটা আমার মায়ের শক্তি, এটা আমার বাংলার সংস্কৃতি, এটা আমার বাংলার মেধা, এটা আমার বাংলার সম্প্রীতি। কিন্তু মনে রাখবেন, আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না।